বাবা বাবা বাবা। সাক্ষাৎ মৃত্যু, যখন তখন জীবন হারানোর ভয়, না জানি কখন কি হয়, এমন উৎকণ্ঠা আর উদ্বিগ্নে কাটাতে হয়েছে দীর্ঘ 1 মাসেরও বেশি সময়। তখন মা বাবার করুণ দৃষ্টি পথের দিকে, স্ত্রীর দীর্ঘশ্বাসে ভরা অপেক্ষা আর অবুঝ মেয়ের বলতে না পারা আক্ষেপ। তবে এই সব কিছুর অবসান ঘটেছে গত 14 এপ্রিল। বাবা ফিরে আসায় মেয়ে যেন পেয়েছে প্রশান্তির কোল, তাই আর নামছেই না বাবার কোল থেকে। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন এমভি আবদুল্লাহ জাহাজের 3rd অফিসার নাবিক ফরিদপুরের তারিকুল ইসলাম। মুক্তি পাওয়া প্রিয়জনকে কাছে পেয়ে বাড়িতে চলছে আনন্দের বন্যা। জিম্মি দশা থেকে মুক্ত হওয়া সন্তানকে কাছে পেয়ে মা বাবার মুখে দেখা মিলেছে স্বস্তি আর প্রশান্তির হাসি। সেই সঙ্গে 1.5 বছরের মেয়েটিও বাবাকে কাছে পেয়ে কোল থেকে নামতেই চাইছে না। এই মেয়ের জন্য যেন বাবার ফিরে আসা। বাবা 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 বাবা। বন্দি জীবন থেকে আবারও পরিবারের ছেলে ঘরে ফিরেছে, তাই বাবারও যেন খুশির অন্ত নেই। জানান অপহরণের দিনগুলোতে ছেলেকে নিয়ে পার করা সেই উৎকণ্ঠার কথা। কেমন উদ্বেগ, কেমন উৎকণ্ঠার মাঝে কি যে কষ্ট বুকে নিয়েছিলাম, একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। এছাড়া শিপিং, তারপরে আপনারা যারা সাংবাদিক আছেন, সকলের প্রচেষ্টায়, সকলের দোয়ায় আল্লাহ পাক ওদেরকে দেশের মাটিতে ফিরে আনছে। মানে পুরো বাংলাদেশের যে 18 কোটি মানুষ, আমার মনে হয় পুরো বাংলাদেশই শুধু ওই সংবাদের দিকে চেয়ে থাকতো যে কি আছে ওই ছেলেগুলির ভাগ্যে, কি হবে ওদের। এবং সবাই যে দেখতে সেই দোয়া করছে, আল্লাহ তুমি ওদেরকে সুস্থ অবস্থায় দেশের মাটিতে ফিরে আনো। আদরের সন্তান দস্যুদের হাতে বন্দী, এমন খবরে কোনো মা শান্ত থাকতে পারে না। তাই ভীষণ চিন্তায় দিন কাটাতে হয়েছে তারিকুলের মা হাসিনা বেগমকে। ডাকাতদের হাত থেকে মুক্ত হয়ে ছেলে বাড়ি ফেরায় যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন তিনি। আকাশের চাঁদ পাইছি, আজকে ঈদের দিন হয়েছে, আজকে আমার খুশির দিন হয়েছে। বাচ্চাকে কাছে পাই আমি অনেক সন্তুষ্ট। বাবার কোলেতে নামতেছে না, কারো কাছে যাবে না। কেমন ছিল সেই ভয়ার্ত দিনগুলো, কিভাবে কেটেছে সময়, আর জলদস্যুরাই বা কেমন আচরণ করেছে নাবিকদের সাথে, এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন নাবিক তারিকুল নিজেই। আমরা একটা ওই ফিশিং বোট দেখতে পাই, তো ফিশিং বোট দেখার পরে আমরা যে ধরনের অ্যাকশন নেই ওইভাবেই আমরা অনেক দূর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি। ওরা আমাদের জাহাজের কাছে চলে আসে, জাহাজে উঠতে থাকে। জাহাজে যখন অনবোর্ড হয় তখন ওরা আনন্দ উল্লাস করে থাকে, ফায়ার করে। ওদের সবার কাছে AK-47 M16 রকেট লঞ্চার ছিল এবং আমাদের দিকে কেউ কেউ তাক করে আছে লোডেড। যখন শব্দ হচ্ছে যে ওরা লোড করতেছে, তখন উৎকণ্ঠাটা কেমন হয় আপনি চিন্তা করে দেখেন যে একজন মানুষ এই বুঝি আমার জীবনটা চলে যাচ্ছে। জাহাজ ওইখানে নিয়ে যাওয়ার পরে প্রথমত ওরা 12 জনের মতো আমাদেরকে ক্যাপচার করে। যখন ওদের প্রথম যেখানে আমাদেরকে অ্যাঙ্কর করা হয় ওখানে আরও প্রায় 35 থেকে 40 জন, এবং ফাইনালি আমাদের যেখানে অ্যাঙ্কর করা এখানে ওরা 65 জন টোটাল দস্যু আসে। এবং সেখানে মেশিন গান থেকে শুরু করে অনেক হেভি, ওরা মানে যুদ্ধজাহাজের সাথে মোকাবেলা করবে এরকমের প্রস্তুতি ওরা ওইখানে গ্রহণ করে, এত ভারী ভারী অস্ত্র। বন্দরে যাত্রা ও বন্দিদশা সহ মোট 63 দিন পর দেশে ফেরা নাবিককে নিয়ে উচ্ছ্বসিত তরিকুলের স্বজন ও এলাকাবাসী। সকলে আজ আনন্দিত। তরিকুল ইসলাম নিখোঁজ হওয়ার পরেতে যে সাংবাদিক আসতেছে, তারা এই ভিডিও করতেছে, খবর মিডিয়া পৌঁছা দিতেছে, এই পৌঁছানোর কারণেই আজকে তাড়াতাড়ি সে জিম্মি থেকে মুক্ত পেয়েছে। যে আজকে বাড়ি আইছে, আজকে আমাদের মনে আনন্দ, ঈদের চাইতে বেশি আনন্দ লাগতেছে বাতিজার মুখটা দেখে। একবার দেখা হয়েছে, আবার ইনশাল্লাহ একটু পরেই দেখা হইলো। তা আমরা সবাই দেখে ধন্যবাদ দিচ্ছি। সবার কাছে ভালো লাগতেছে, কারণ অনেক দিন ছিল আসলে এই কথাগুলো শোনা পরে সবাই গ্রামে, আমাদের গ্রামের শুধুমাত্র খালি গ্রাম না, ফরিদপুর জেলার ভিতরে সবাই একটা মানে আতঙ্কিত ছিল যে আসলে ওই জন্য সবাই দোয়া করছে, আমরা সবাই দোয়া করছি, আমাদের কাছে ফিরাই দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। এরপর 33 দিন নানা উদ্বেগ উৎকণ্ঠায় কাটিয়ে গত 14 এপ্রিল মুক্তিপণ দিয়ে জিম্মি দশা থেকে জাহাজসহ মুক্ত হয় 23 জন নাবিক। বাংলা ভিশন নিউজ ডেস্ক।